নেইমারকে চাইলেই কি কোচ রাখতে পারতেন? কেন ক্যাসমিরোকে বাদ দিয়েছেন? কি প্ল্যান রয়েছে দরিবাল জুনিয়রের? কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কোপা আমেরিকার আগে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। ৩২ বছর বয়সী ক্যাসমিরোকে বাদ নিয়ে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিবাল বলেন, তার ক্লাবের সাথে আমার ৩ মাস আগে কথা হয়েছে দল এবং ভাবনা কি আমি তাকে বুঝিয়ে বলেছি। এখানে হয়তো ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র ২০২৬ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছেন, তবে তার অভাব যদি কেউ পূরণ করতে না পারে তাহলে সেখানে তিনিই থাকবেন। ক্যাসমিরো কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরেছেন, তাই হয়তো তাকে আরেকটি সময় দিয়েছেন কোচ। অপরদিকে নেইমার স্কোয়াডে জায়গা পাননি, মূলত ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এই ফরোয়ার্ড, তাই তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি কোচ। আর কোপা আমেরিকা খেলতে পারবেন না ডক্টর রদ্রিগো জানিয়েছিলেন, তবে তিনি এত দ্রুত সুস্থ হবেন কেউ ভাবেননি। কোপা আমেরিকার মাঝখানে পুরোপুরি ফিট থাকবেন নেইমার জুনিয়র, আর তখন খেলার জন্য কতটা প্রস্তুত থাকবেন প্রশ্ন থেকেই যায়। এছাড়াও ক্লাবের গুরুত্বপূর্ণ কিছু রুল রয়েছে, সেই কারণে তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন দরিবাল। কোপা আমেরিকা শুরু হতে এখনও সময় আছে, তাই বিশ্বাসও রাখতে পারেন। আর্সেনালের ফরওয়ার্ডও এ জায়গা পাননি, রিচার্লিসনও রয়েছে ইনজুরিতে। তবে চমক হিসেবে ব্রাজিলিয়ান লিগ থেকে ৩ জনকে ডাকা হয়েছে, বেন্টো, এনরিক এবং অ্যারেনা। কোপা আমেরিকার পরে রিয়ালে যোগ দিবেন এনরিক। আপনাদের কি মনে হয় এই স্কোয়াড নিয়ে পারবে কি ২০২৪ কোপা আমেরিকা জিততে? জানিয়ে দিন কমেন্ট করে। আপনারা অনেকেই বলেছেন নেইমার না থাকলে কোপা আমেরিকা খেলা দেখব না। ভাই, নেইমার কি সবসময় থাকবে? আপনারাই বলেন। সে খেলতে পারবে না জেনেও শুধু তাকে দলে নিয়ে একটা প্লেয়ারের সুযোগ হারাবে কেন ভাই? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকেই জানতে চেয়েছেন ব্রাজিলে পরবর্তী ম্যাচ কবে। ভাই, জুন মাসের ৯ তারিখে সকাল ৬টা ৩০ একটা, আরেকটি ১৩ তারিখ সকাল ৫টায়। আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। ধন্যবাদ।